উৎসব না থাকলেও আছে উচ্ছ্বাস। বছরের প্রথম দিনই ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই, ঘ্রাণে বিভোর কোমলমতিরা। বইয়ের গন্ধটা খুব সুন্দর। বই পাইছি, এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। বাসায় যে এটা পড়বো, আমার মাতৃভাষা বই পেয়ে খুব খুশি হয়েছে। বই পেয়ে পড়ালেখা করে ভালো মানুষের মতো মানুষ হব। 12 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম, অভিভাবকদের সন্তোষ। বাচ্চাদের হাতে সরকার প্রথম দিনেই বইটা উঠাই দিছে, এটা অনেক ভালো হয়েছে। এটা তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। বই পাওয়ার পরে আমাদের ক্লাসটা যেন নতুনভাবে শুরু হয়ে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পূর্বাঞ্চলে নতুন আঙিনায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পণ্যের প্রসার ও মানোন্নয়নের গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর, বললেন সময় এখন বাংলাদেশের। এবং খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। নতুন বছরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। পতেঙ্গায় সূর্যাস্ত দেখতে লাখো মানুষের ঢল। নতুন বছরে করোনার কারণে বই উৎসব না হলেও আছে উচ্ছ্বাস। বছরের প্রথম দিন পাঠ্য বই পাওয়ায় উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। রাজধানীর স্কুলগুলো সকাল থেকেই কচিকাঁচাদের পদচারণায় মুখর হয়ে ওঠে। উৎসব নেই তাতে কি, উচ্ছ্বাস তো রয়েছে। নাইবাহুর আড়ম্বরতা, নতুন বই তো ছুঁতে পেরেছে কচিকাচারা। গল্পটা এক যুগেরও বেশি। 2010 সাল থেকে শুরু বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, যা অনন্য নজির সারা বিশ্বে। করোনা থাবায় 2021-এর মতো বিশেষ এই দিনটিতে এবারও হয়নি বই উৎসব। সকাল থেকেই রাজধানীর স্কুলে স্কুলে অভিভাবকের সঙ্গে বই সংগ্রহ করতে আসেন ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন ক্লাসের বই হাতে পেয়ে যেন তাদের খুশির অন্ত নেই। ভালো লাগছে, নতুন বই পেয়েছি, খুশি লাগছে। বাসায় গিয়ে নতুন রঙিনের ছবি আছে, সেগুলো দেখবো, পড়বো, অনেক আনন্দ করব। খুব ভালো লাগছে, নতুন বই পড়তেই ভালো লাগে, গন্ধটা শুনতে। লকডাউন ধরে তো অনেকদিন ধরেই পড়ালেখা হয় না, এখন নতুন বছরে নতুন বই পেয়ে ভালো করে লেখাপড়া শুরু করি। যখন আমি নতুন কোনো বই পাই তখন বাসায় গিয়ে প্রথমে কবিতা গদ্যগুলো পড়ি, ভালো লাগে। আমাকে অনেক গর্বিত লাগছে, মানে ভালো লাগছে যে নতুন বই পেয়েছি আমি। আমাদের নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। অভিভাবক ও শিক্ষকরা বলছেন, বই হাতে পেয়ে শিশুদের মাঝে যে আগ্রহ ও ভালো লাগা তৈরি হলো, শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক পাঠদান তা আরও বেগবান করবে। বাচ্চারা যে প্রথম দিন এটা বই পেল, এটা তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। বই উৎসব না হোক, বাচ্চাদের হাতে সরকার প্রথম দিনেই বইটা উঠাই দিছে, এটা অনেক ভালো হয়েছে। ওরা নতুন করে ওদের জীবন শুরু করবে, ওরা পড়াশোনামুখী হবে। কোভিড-19 প্রাদুর্ভাব এখনও রয়েছে, সেজন্য আমরা বিভিন্ন ক্লাস ভাগ করে বই দিচ্ছি। সংক্রমণ এড়াতে শনিবার পাঠ্যপুস্তক বিতরণ শুরু হলেও একদিনে সব ক্লাসের সবাইকে বই না দিয়ে ধারাবাহিকভাবে 12 জানুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। নতুন বইয়ের রঙিন মলাট আর ভেতরের পাতায় পাতায় ঘ্রাণের মুগ্ধতায় মাতোয়ারা শিক্ষার্থীরা। অতিমারি করোনা যেন আর কখনোই স্থবিরতায় গ্রাস করতে না পারে কোমলমতিদের শিক্ষাজীবন। নতুন বছরে এই প্রত্যাশা সবার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিশুরা। চাহিদা মতো এখনও বই পাওয়া না গেলেও শিগগিরই মিলবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। এবারের বই উৎসব করোনায় কিছুটা বাধাগ্রস্ত হলেও উচ্ছ্বাসের কমতি ছিল না শিক্ষার্থীদের মাঝে। চেনা ঘ্রাণ, চেনা আমেজ, হাতে ঝকঝকে নতুন পাঠ্য বই। বইয়ের গন্ধে প্রাণ খোলা হাসিতে খুনসুটিতে কোমলমতি শিশু কিশোররা। বর্ণমালার ছন্দে হারিয়ে যাওয়ার উল্লাস তাদের চোখে মুখে। হিমের পরশ মাখা শুভ্র সকালে একরাশ আনন্দ উচ্ছ্বাস ডানা মেলে স্কুলের প্রাঙ্গণে প্রাঙ্গণে। এ দৃশ্যের উৎসব ছড়িয়ে পড়ে দেশের সবকটি বিদ্যালয়ে। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাথার জানি। আজকে আমি এই নতুন বই পেয়ে খুব খুশি হয়েছি। আমি নতুন বছরে বই পেয়েছি, আমি অনেক খুশি। বাসায় যে এটা পড়বো, অঙ্ক, বাংলা, ইংরেজি বই পেয়েছি, এগুলো পেয়ে আমি অনেক খুশি। আজকে থেকে আমি পড়ালেখা শুরু করবো। প্রতি বছরের মতো এবার নেই চিরায়ত সেই বই উৎসবের আনন্দ ঘন পরিবেশ। সংশয় কাটিয়ে নতুন বছরের প্রথম দিনে ঠিকই শিক্ষার্থীরা মেতেছে নতুন বইয়ের আনন্দে। স্যারদেরকে ধন্যবাদ, আমি বই পাইছি। এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। নতুন নতুন ছবি, সেগুলো দেখলে পড়ার একটা আগ্রহ জন্মে। জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিনে নতুন ক্লাসের নতুন বই তাদের হাতে। অজানাকে জানতে চাওয়ার আনন্দ শিক্ষার্থীদের মনে। তাই তো ফুরফুরে মেজাজে নতুন বই উঁচিয়ে মাঠ জুড়ে ছুটোছুটির উচ্ছ্বাস কচিকাঁচাদের। নতুন বইটা হাতে পেয়েছো,
শিক্ষার্থীদের উল্লাস দেখে অভিভাবক আর শিক্ষকদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি। বই পাওয়ার পরে আমাদের ক্লাসটা যেন নতুনভাবে শুরু হয়ে যায়। চাহিদার তুলনায় এখনো অনেক বিদ্যালয়ে পৌঁছেনি সমপরিমাণ বই। কয়েকদিনের মধ্যেই সব বই পাওয়া যাবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। এদিকে বছরের প্রথম দিন পাঠ্য বইয়ের পাশাপাশি নিজ মাতৃভাষার বই পেয়ে উচ্ছ্বসিত পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু কিশোররা। আমার মাতৃভাষার বই পেয়ে খুব খুশি হয়েছি। নতুন বছরে নতুন প্রত্যাশায় নতুন শিক্ষার আলোয় দিগন্ত ছোঁয়ার আশা শিক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকদের। লাবিব হাসান, সময় সংবাদ। বিশ্বে নতুন বাজার খোঁজার পাশাপাশি রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসা বাণিজ্যের প্রসার ও পণ্যের গুণগত মান ধরে রাখতে গবেষণা করতে হবে উদ্যোক্তাদের। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়নে এই উদ্যোগ রপ্তানিকারক ও ব্যবসায়ীদের নেওয়ার তাগিদ দেন তিনি। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পূর্বাচলে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সময় এখন বাংলাদেশের, এই কথা মাথায় রেখে সুযোগ কাজে লাগাতে হবে। অবশেষে স্থায়ী কাঠামোতে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন বছরের প্রথম দিন সকালে ২ যুগেরও বেশি সময় ধরে শেরেবাংলা নগরে চলে আসা এই বাণিজ্য মেলা এবার পূর্বাচলের নতুন ঠিকানায়। করোনার কারণে গেল বছর অনুষ্ঠিত না হলেও দেশি বিদেশি ২২৫টি প্যাভিলিয়ন ও স্টলে সেজেছে এবারের এই পণ্য সম্ভার। শুভ উদ্বোধন ঘোষণা করছি। শনিবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী আয়োজনের নতুন জায়গায় মেলা স্থানান্তর প্রসঙ্গে কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, এর ফলে ব্যয় কমবে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। বাণিজ্য মেলায় একটা স্থাপনা তৈরি করতে কত টাকা প্রয়োজন হতো, এখন কিন্তু অত টাকা লাগছে না। বিভিন্ন সুযোগ সুবিধাগুলি আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে। আমাদের ব্যবসায়ী সম্প্রদায়কে বলবো যে আমি তো আপনাদেরকে পুরো কাঠামো তৈরি করে দিয়েছি, এখন এটা সমস্যাগুলি আপনারাই সমস্যা সমাধান করে নেন বা স্থায়ীভাবে যাতে আরও উন্নত হয় তার পদক্ষেপটা আপনারাই নেন, কিছু খরচা করেন। দেশীয় পণ্যের নতুন বাজার খোঁজার পাশাপাশি উদ্যোক্তা রপ্তানিকারকদের পণ্যের মানোন্নয়নে মনোযোগী হতে গবেষণার উপর গুরুত্ব দিতে বলেন শেখ হাসিনা। জানান, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নিতে শুরু হয়েছে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কাজ। আন্তর্জাতিকভাবে আমাদের নতুন নতুন বাজার খুঁজে বের করা, আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিছু গবেষণা আরও দরকার, যে আমাদের পণ্য চাহিদা এবং পণ্য মান সেগুলি বিশেষভাবে নিরূপণ করা। নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে, আপনার পণ্যের গুণগত মান ধরে রেখে আপনি যেন আপনার বাজার ঠিক রাখতে পারেন। এছাড়া অনুষ্ঠানে আইসিটি সেবা ও পণ্যকে ২০২২ সালের বর্ষসেরা পণ্য ঘোষণা করেন সরকার প্রধান শেখ হাসিনা। বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। বর্তমানে আমাদের যে কূটনীতি, এটা হবে বাণিজ্যিক কূটনীতি, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি। সময় কিন্তু এখন আমাদের, সময় বাংলাদেশের, এই কথাটা মনে রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মিছিলার পথসভায় জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। গত ১০ বছরে নানা অনিয়মের অভিযোগ করে ভোটারদের পাশে পাওয়ার আশা প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়া বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। অন্যদিকে সব অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী বলছেন, জয় তার সুনিশ্চিত। ঐক্যবদ্ধ, তারা একটা পরিবর্তন চায়। প্রথম 10 বছর যদি বলেন, প্রথম 3-4 বছর কিন্তু কাজ করতে সেভাবে পারিনি। বিগত 5টা বছরে কাজ করতে পেরেছি। কাজও প্রচুর হয়েছে, রাস্তাঘাট ড্রেন হয়েছে, কিছু কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলি চলমান থাকবে। স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। বিকেলে মানিকগঞ্জে বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। স্বাস্থ্যবিধি মানার জন্য খুবই জোর তাগিদ দিব এবং ভ্যাকসিন নেওয়ার খুব জোর তাগিদ দিব। যদি কিনা এটা অতিমাত্রায় বেড়ে যায়, কিছু কঠোরতার দিকে আমাদেরকে হয়তোবা যেতে হতে পারে। আমাদেরকে লকডাউনের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে, বাট এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই। রেমিট্যান্সের রেকর্ড যাত্রার মাঝে এবার নগদ সহায়তার পরিমাণ আরেক দফা বাড়ালো সরকার। এখন থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে বৈধ চ্যানেলে দেশে পাঠানো প্রতি 100 টাকায় বাড়তি 2 টাকার জায়গায় মিলবে 2.5 টাকা। এক বিজ্ঞপ্তিতে তথ্য দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে প্রবাসী কর্মীদের প্রতি এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
সবশেষ অর্থ বছরেই সারা বিশ্ব থেকে বাংলাদেশে এসেছে প্রায় $25 বিলিয়ন অর্থ, যার নেপথ্যে সবচেয়ে বড় অবদান 2019-20 অর্থ বছর থেকে চালু করা 2% নগদ প্রণোদনার। অথচ বছর কয়েক আগেও সামান্য কিছু টাকা বাঁচানোর ছুতোই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা অবৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাতেন প্রবাসীরা। এতে ঠিক কী পরিমাণ অর্থ দেশে আসতো তার কোনো সঠিক পরিসংখ্যানও দাঁড় করাতে পারত না সরকার। এবার প্রবাসীদের আরেকটু সুবিধা দিতে সরকার দ্বিতীয় দফায় বাড়ালো নগদ প্রণোদনার পরিমাণ। এখন থেকে দেশে পাঠানো প্রতি 100 টাকায় বাড়তি হিসেবে 2 টাকার জায়গায় 2.5 টাকা করে পাবেন প্রবাসীরা। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এ সিদ্ধান্ত কার্যকর হবে 2022 সালের প্রথম দিন থেকেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতেই নতুন বছরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের এই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয় মনে করে এ সিদ্ধান্তে আরও কমে আসবে অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা, কমবে মানি লন্ডারিং, বাড়বে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। 2% নগদ প্রণোদনা চালুর পর থেকেই প্রতি অর্থ বছরে গড়ে 25% করে বেড়েছে দেশে আসা রেমিট্যান্সের অর্থ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিন তৈজসপত্র ও খাদ্যপণ্যের দোকানে ভিড় ছিল ক্রেতাদের। এবার স্টল ও প্যাভিলিয়ন কমে যাওয়ায় বেছে পণ্য কেনার সুযোগ কমেছে বলে মনে করছেন তারা। সময়ের সাথে সাথে এসব সীমাবদ্ধতা কেনাকাটার ক্ষেত্রে বাধা হবে না বলেই আশা বিক্রেতাদের। বাণিজ্য মেলার প্রথম দিন ক্রেতার চেয়ে দর্শনার্থীর ভিড় ছিল বেশি। রান্নাবান্নার তৈজসপত্র ও খাদ্যপণ্য বিক্রি হয়েছে দেদারসে। কাছাকাছি শোরুম থেকে পণ্য সরবরাহের সুবিধাও রাখেন বিক্রয় প্রতিনিধিরা। মান অনুযায়ী কোনোটির দাম বেশি, আবার কোনোটি মন মতো নয়, এমন মিশ্র প্রতিক্রিয়া ছিল মেলায় আসা ক্রেতাদের। কাশ্মীরি শলের অনেক কালেকশন দরকার ছিল, বাট এখানে ওরকম অত হিউজ পরিমাণে নেই। স্টিলের বল, অ্যালুমিনিয়ামের কিছু জিনিস নিলাম। দাম রিজনেবল, আমরা যে কয়টা কিনেছি আমাদের কাছে মনে হচ্ছে যে একটু কমের মধ্যে আমরা কিনতে পেরেছি। সবশেষ 2020 সালে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় স্টল প্যাভিলিয়নের সংখ্যা ছিল 483টি, এবার তা কমে দাঁড়িয়েছে 227টিতে। আন্তর্জাতিক মানের রূপ দিতে স্টলগুলোতে এবার সবশেষ মডেল কিংবা প্রযুক্তির সীমিত পণ্য প্রদর্শন করার কথা বলছে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো। এতে বাড়তি বাছ বিচারের সুযোগ না পাওয়ার কথা জানান ক্রেতারা। এখন ওই জায়গার মতো এইখানে অতগুলা প্রোডাক্ট নেই, যেমন বাইরের তো কোনো ওইরকম স্টল দেখতেছি না ভালোভাবে। এবার যেহেতু মেলা পরিসরটা ছোট, সেক্ষেত্রে আমরা এখানে সেলস ওরিয়েন্টেড না হয়ে আমরা আসলে টেকনোলজি বেস করার চেষ্টা করেছি। আপনাদের কোনো পছন্দের প্রোডাক্ট থাকলে সেগুলো আপনাদের নিকটস্থ যে শোরুম বা প্লাজা আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। 100 টাকা থেকে আমাদের 4000 টাকার ভিতরে প্রোডাক্ট আছে। প্রতিদিন হিসাবে যেটা আশা করছি তার চেয়ে ভালো। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল 10টা থেকে চলবে রাত 9টা পর্যন্ত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড় ছিল। দুঃখ কষ্ট ভুলে নতুন করে শুরুর আশা সবার, আর পর্যটন খাতে চাঙা থাকার প্রত্যাশা করেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, উপকূলে ফনা তুলে আশ্রে পড়ছে ঢেউ। প্রকৃতিও বলে দিচ্ছে নতুন বছরের আগমন। বছরের প্রথম দিনে সমুদ্রের নোনা পানিতে ভাসতে চান অনেকেই। সৈকতের নোনা জলে তাই পর্যটকের উপচে পড়া ভিড়। তাদের প্রত্যাশা সাফল্যময় হবে আগামী। ভাবছিলাম অনেক ভিড় হবে, বাট এত ভিড় না। সো এটা অনেক জোশ ছিল, অনেক খাবার জায়গা টায়গা আছে, আর আমরা অনেক এনজয় করতেছি ফ্যামিলি নিয়ে। মনটা একটু রিফ্রেশ করার জন্য, রিল্যাক্স করার জন্যই ছুটে আসা আর কি, আর নতুন বছরটাকে নতুনভাবে শুরু করা। এখানে নতুন বছরে এসেছি, অনেক মজা করছি। প্রত্যাশা করছি নেক্সট বছরটা আমাদের এই নতুন বছরটা খুবই ভালোভাবে কাটুক। ফটোগ্রাফার, ওয়াটার বাইক চালক ও হকাররাও ব্যস্ত। প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যবসা হওয়ায় খুশি তারাও। এই অঞ্চলটা যদি আরও ডেভেলপ করা যেত তাহলে আমাদের কিন্তু এটা ইনকাম এবং রাজস্ব অন্য দিক দিয়ে কোনো আনন্দ এবং উপভোগ করার জন্য পাবলিকদের যে একটা ইন্সপিরেশন, সেটা কোনো ঘাটতি হতো না। পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী, আর সৈকত এবং পর্যটন স্পটে নিয়োজিত রয়েছেন 208 জন ট্যুরিস্ট পুলিশ। নতুন বছর মানে প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ দুঃখ, আনন্দ বেদনা পেছনে ফেলে নতুন বছর নিয়ে যাবে সম্ভাবনার পথে, এমনটাই প্রত্যাশা সবার।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে নতুন বছরের প্রথম দিন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ছিল হাজারো মানুষের উপস্থিতি। সূর্যাস্ত দেখে আর সাগরের বুকে স্পিড বোটে ঘুরে আনন্দ উদযাপন করেন অনেকেই। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নতুন বছরকে বরণ করে নিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে শনিবার দিনভর ছিল মানুষের উপচে পড়া ভিড়। বেলা যত বেড়েছে বিভিন্ন বয়সীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সৈকত। সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য মনকে আরও বেশি পুলকিত করে। সেই সঙ্গে স্পিডবোটে সমুদ্রের জলরাশিতে ঘুরে বেরিয়েছেন নানা বয়সী মানুষ। বছরের প্রথম দিন পরিবারের সদস্যদের নিয়ে পতেঙ্গায় ঘুরতে আসতে পেরে খুশি পর্যটকরা। আজকে অন্যরকম অনেক মানুষ আসছে, আমরা অনেক আনন্দ করতেছি। মানুষজন আসতেছে, ভালো লাগতেছে, ঘোরাফেরা সবকিছু এভরিথিং সব ভালো লাগতেছে, সবাই মিলে অনেক এনজয় করছি। বাসার মধ্যে তো বোর লাগে, ফ্রেশ হয়ে গেছে অনেক। নতুন বছরে করোনা মুক্ত হবে পৃথিবী, এমন আশা সবার। কষ্ট বেদনা সবকিছু দূর করে ফ্যামিলির সাথে সময় দিচ্ছে, এটা অনেক বড় কিছু। সুস্থ আছে সবাই, এই জন্য সবাই ঘোরাফেরা করতেছে। বছরের প্রথম দিন পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রায় 1.5 লাখ মানুষ ঘুরতে আসেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।